করা আরেকটু বলা আমার কমান্ডের জায়গা আছে সমস্যা আরো বলো হলো আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সকলে নয়নমণি জনাব কামরুল মির্জা সাহেব, তিনি আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার মনোবাসনা পূর্ণ করে, পারলে ভোটও দিবেন। আমি হইলে ভোট দিতাম, কিন্তু আমার তো এই জায়গায় ভোট দিয়ে কাম করি, ভোট দিতে মারবো। ভোট দিতে না পারলে একটা পারবো, কাবুল ভাইয়ের জন্য দোয়া তো করতে পারবো। আমি হাত দিতেছি, আমার অন্তর থেকে দোয়া করি আমার কাবুল ভাইয়ের জন্য। তাই আমার তরফ থেকে তাকে, আমাদের উভয়ের তরফ থেকে, হ্যাঁ প্রতি ভাই আমি দুইজনে ধন্যবাদ। আমাদের আজকের পালা হলো গুরু এবং শিষ্য। আমাকে হচ্ছে শিষ্যের ভূমিকা। আমার শ্রদ্ধার পাত্র গুণী মানুষ, আমার গুরুজন ব্যক্তি জনাব লতিফ সরকার সাহেব গুরুর ভূমিকা অবতীর্ণ হবেন। তবে আমরা যারা পদ্মার ওপারের শিল্পী, আমাদের একটা নিয়ম আছে, আমরা গুরু শিষ্য গান করলে প্রথমে গুরুকে একটা ভক্তি দিয়ে তাকে কিছু নজরানা দিয়ে তারপরে পালা শুরু করি। তাই আজকে যিনি আমার দয়াল
তাকে একটি ভক্তি দিয়ে কিছু নজরানা দিয়ে আমি মূল পর্বে চলে যাব। আমাদের মহসিনের জন্য আপনারা দোয়া করবেন। কর্তৃপক্ষ বলেছে একটি করে পালার গান, একটি করে দরবারের সাপ রাখার জন্য চেষ্টা করবো। এই গানটা খেয়াল থাকো, খেয়াল থাকবে। আমার দয়াল একটা বন্দনা গান করেন, খুব সুন্দর বন্দনা গানের মধ্যে একটা কথা আমার মনে আছে, 6 দিনে আল্লাহ দুনিয়া বানাইছে, আর একটা মানুষ তৈরি করতে লাগছে 10 মাস 10 দিন। কি বাবা, এই কথাটা আছে না গানে? একটা মানুষ তৈরি করতে যদি 10 মাস 10 দিন লাগে, আর পৃথিবীটা হলো মহাবিশ্ব, অনেক বড়, এই পৃথিবী তৈরি করতে লাগছে 6 দিন। আমার দয়া কাছে একটু জানার বিষয়, পৃথিবী তৈরি করছে যেই দিন, এই দিন আর যে মানুষ তৈরি করছে যেই দিন, এই দিন কি সমান দিন না বেশ কম আছে? যদি বেশ কম হয় তাহলে দুনিয়ার বছরে 10 মাস 10 দিন লাগছে একটা মানুষ তৈরি করতে। 18,000 মাখলুকাত যে তৈরি করলো 6 দিনে, সেই 6 দিন কি 24 ঘন্টার সমান না? একটু ছোট বড় আছে। যদি ছোট বড় হয় তাহলে তো 10 মাস 10 দিন লাগে না মনে হয়। সেই আখিরাতের বছরে বা সৃষ্টির বছরে, এই বছর আর এই দুনিয়ার বছরে তফাৎ কতটুকু একটারও আমার এটা জানি না। হ্যাঁ, এটা হলো প্রশ্নের একটা কাউন্টার, গানের কাউন্টারকে আমার জানার বিষয়। কারণ উনি আমার অনেক গুণী মানুষ, অনেক শ্রদ্ধার পাত্র শিল্পী, অনেক জানাশোনা। আমার দিয়ে একটা ভুল থাকবে আমি হলো জানতে চাই। সহজ কথা, নৌকা ভাইয়া গেছে, এবারে জ্বালা দিতে ব্যস্ত। আজকে মেকআপ বেশি ভালো আপনার লগে আছে আবার চন্দ্র সূর্য গুণীজন জ্ঞানীজন বলে দেহবান নেতা আছে। হ্যাঁ, এটা আমার কথা না, মানুষ বলে, জ্ঞানী মানুষ যারা তারা বলে বাবা। আকাশে সূর্য আছে, দেহের মধ্যে সূর্য আছে। আকাশে চন্দ্র আছে, তাহলে দেহের মধ্যে চন্দ্র আছে। আকাশে গ্রহ আছে, দেহের মধ্যে গ্রহ আছে। আকাশে তারকারাজ আছে, দেহের মধ্যে আছে। আকাশে নক্ষত্র আছে, দেহের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে বৃক্ষ আছে, মানুষের মধ্যে বৃক্ষ আছে। ছোট মধ্যে দুনিয়ার মধ্যে জীব জানোয়ার পশু পাখি আছে, মানব দেহের মধ্যে জীব জানোয়ার পশু পাখি আছে। দুনিয়ার মধ্যে নদী আছে, মানব দেহ নদী আছে। দুনিয়ার মধ্যে সাগর আছে, মানব দেহ সাগর আছে। দুনিয়ায় পাহাড় পর্বত আছে, মানব দেহের মধ্যে পাহাড় পর্বত আছে। প্রথম গান, প্রথম আসো এই গানটা আমি রাখলাম দোয়েলের কাছে। মানব দেহটা সম্পর্কে বলছি না, দেহটা একটু জ্বালাই করবো, আপনারা কেউ যায় না। এই দেহতত্ত্ব সম্পর্কে দু একটা গান গেলে, গুরু শিষ্যের গান হলো 3টা ভাগে ভাগ। প্রথম হলো আত্মতত্ত্ব, পরবর্তী ভাগ কামতত্ত্ব, শেষের ভাগ হলো প্রেম তত্ত্ব, ভাবের মিল। আত্মতত্ত্ব থেকে গান শুরু করলাম। আমার দয়াল যেন আমি বলি না, বেবাক জবাব দিতে হবে। আপনার যে কটা পছন্দ হয় দয়ালে, যে কটা ভালো লাগে এই করে আমার করেন। আমার
আপনার যা ভালো লাগে, কারণ কষ্ট রাখলাম আমি, আপনি যে করে মন চাই সেই করে তুলে ঠিক আছে। আসে নবী এই ধরাতে, জানা যায় সোমবারেতে আসে ধরার পরে। রবিউল আউয়ালেতে আসলো নবী এই ধরাতে, জানা গেল সোমবারেতে আসে ধরার পরে। সাতের হিসাব কেমন হয়, আলো আর কোরআন কয় দেখলাম হিসাব করে। ছিল একটা কুকুর লইয়া, আসাহাবে গুহাবাসী হইয়া পরিচয় লাভ করে। আবার ৩০৯ বছর ঘুমাইয়া ছিল ৭ জন সাথে কুকুর নিয়া, আসাহাবে গুহাবাসী পরিচয় লাভ করে। এইখানেতে আছেন যত গুরুর আছে কান,
আজকে নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের গান। গানটা কি খেয়াল করছেন আপনারা? প্রথম কথা তো বলছি, এর পরবর্তী কথাটা কি কেউ শুনছেন? 12ই রবিউল আউয়াল মাসের সোমবার দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে পদার্পণ করলেন, দলিল বলে। কিন্তু একটু ভালো করে তত্ত্ব সাগরে ডুবে দেখলাম প্রত্যেকটা মানুষই 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানুষ, শুধু আমার নবী না, প্রত্যেকটা মানুষ ধরাধামে যে দিন আসে সেই দিনই 12ই রবিউল আউয়াল। আমার প্রশ্ন, আমার নবী আসলো 12ই রবিউল আউয়াল ধরাধামে, আমরা যে 12ই রবিউল আউয়াল আসি প্রত্যেকটা মানুষ, এইটা কিভাবে, কেমনে খেয়াল করছেন? এবার আরেকটা প্রশ্ন গানটার মধ্যে, প্রশ্নটা হলো বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, আমার বৃহস্পতি হলো 7 দিন। এই সারা পৃথিবীতে 7টা দিন চলে। আমার দয়াল বলেছে 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ পাক, এটা পবিত্র কোরআনও আছে। আল্লাহ বলেছে আমি 6 দিনে দুনিয়া সৃষ্টি করেছি, একদিন সে বন্ধ রাখছে। তাহলে মোট দিন হলো 7টা, দুনিয়ার মধ্যে 7 দিনে 1 সপ্তাহ। এই দেহের মধ্যে 7টা দিন কোথায় কোথায়? সোমবার কোথায়, রবিবার কোথায়, মঙ্গলবার কোথায়, বুধবার কোথায়, বৃহস্পতিবার কোথায়, শুক্রবার কোথায়? এই দিনের কথা কইলে পরে জিগাবো কোন দিনে কোন কাম করলে কি হবে, এটা আগে জিগাবো না, খালি জবাব করি। ঠিক আছে, যাইবেন গেলে এবার আপনারা কে যাই ছাড়া দেবো না, ঠিক আছে? এরা বাংলাদেশের যদি 3টা বয়তি বড় হয়, এর মধ্যে একজন বয়তি বড়, ঠিক না? আর আমার কোন নম্বরে নেই, খুচরা বয়ে দিতে আমি ছেড়ে লাভটা কি করবো? আমি খালি ধরে ধরে দিব, দইরে দিব, আপনারা টোকাই আসল ভরে লয়ে যাবেন, আমার কিছু করে না। আমার উপর রাগ হয়, রাগ হোক, বেজার হয়, বেজার হোক, মারে মারে, পাল্লা মারে মারবো, আপনি কোথায় মারবো না, চিন্তা কি? ঠিক আছে? এই প্রশ্নই আজ 309 বছর ঘুমাই, এটা কওয়া লাগবে না, দরকার নেই, 2টাই মোটামুটি মিলে আমাকে চলবো আপাতত। আসলে এরপরে সিস্টেম করা নেই, হাতে কোন দিক যাওয়া যায় নাকি? ঠিক আছে, আপনি যদি যাই আমার একটা দিয়া বছর পরে এক পালা গান পড়ছে, আমি বাসি না মরি ঠিক নেই, আমার দয়াল বাসি না মরে ঠিক নেই, কবে পাই এত কইতে না, কারণ হ্যাঁ মতো বইছিল কথা আমাকে বয় না, বলে না, খুব কম। কোন ভাগ্যের জোরে পড়ছে তাই আরেকটু কথা জানেন, এটা ভক্তি দিছি না, দেখছেন না? দেখছেন কিছু নজরা নাও দিছি, কি দিছি আপনারা জানেন, আমার মনে যা আছে সেটাই। ভক্তিটা দেওয়ার পর আমার মাথার মধ্যে দোয়াটা তুলে দোয়া করছে না, বাবা করছে, কিন্তু দেখছেন না? দেখবেন যে জায়গায় যে ভক্ত গুরুকে ভক্তি দেয়, মাথার মধ্যে এভাবে হাত দিয়ে দোয়া করে দেয়, জানো বাবা? আমার প্রশ্ন, মাথার মধ্যে হাত দিয়ে খালি নিচের দিক নামায়, সবাই নামায় না? আনকমন প্রশ্ন হবে না, আমি সবাই করবো একটা হবে না, যাবো দয়াল পয়সা 1 নম্বর দেবো, যাইবো কিছু করবে রাগ হইতেছে, দেখতেছি, বলতেছে সবাই মাথায় হাত দিয়ে এভাবে নিচে দিক নামায়, উপর দিক কিন্তু কেউ দেয় না, দেখছি না? ও দয়া, আমার একটু জানার বিষয়, এমনি দোয়া করে পিছন দিক দিয়ে আপনি এমনি এমনি দোয়া করে, কারণটা ঠিক না? এরপরে খালি এমনি দোয়া করে, কেমনি করলো তো দোয়া, এমনি দিল তো দোয়া হইতো নাকি, আর দেবন করলো তো দোয়া হইতো, সেটা না করে যে পিছন দিক দেয়, এটার মূল আধ্যাত্মিক রহস্যকে কারণটা কি? এইটার মূল রহস্যকে এই প্রশ্ন বলা কওয়া শেষ, আর আমি কমু না,
প্রথম আসর যা কইছি লাগলে পরে দুই একটা কমানে। দরবার থেকে বলেছে একটি করে পালা গান, একটা করে দয়ালের শান। তাই একটা পালা গান করলাম, ছোট্ট দুটা প্রশ্ন রাখলাম গানের মধ্যে। এবার আমার দয়াল বাবা সাধু চাঁদের নামে, বাবু চাঁদের নামে আমার একটি গান থাকবে। বাবা আপনাদের সকলকে একটা প্রশ্ন করি, বাজেও না। আপনারা যে মাহফিলটায় আসলেন, মাহফিলটায় বসলেন, আসলে বলেন তো এই মাহফিলটা কার, কিসের মাহফিল? কেউ কি বলতে পারেন? বাবা কথা বলেন না, কথা শুনে। মাহফিলটা কার? হ্যাঁ, দয়াল বাবা বাবু চাঁদের, সাধু চাঁদের। এই মাহফিলটা হলো একজন আল্লাহর বন্ধু, আল্লাহর আশেকের, আল্লাহর অলির, আল্লাহর প্রেমিকের, আল্লাহর বন্ধুর মাহফিল, আল্লাহর অলির মাহফিল। আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআনে আল্লাহর অলির ব্যাপারে কিছু কথা বলেছে। কি বলেছে জানেন? আল্লাহ বলেছে পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নং ৬২, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। যার বাংলা অর্থ, তোমরা যারা আমার বন্ধু, আমার বন্ধু যারা, আমার অলি যারা, আমার বন্ধু যারা, আল্লাহর অলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই, তারা কোনোদিন চিন্তিত হবে না। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর অলি যারা, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশেক যারা বাবা, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই, তাদের ডর নাই, তারা দুঃখিত হয় না, তাদের কোনো চিন্তা নেই। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন আরেকটা সূরার মধ্যে বলেছে, সূরার নাম বাকারা, আয়াত নং ১৫৪ নম্বর আয়াত। বাবা টাকটু করিস না, আজকে দুইটা কথা কই, বয়সে বেশি ভালো, আমি দুইটা কইলে হে সাইড দিয়ে দেবো, আমি না করলে হেও চুপ করে থাকবো, বলে গান গেছে কি ঠিক না? আমার তো কিছু করে ফাইট করতে হবে নাকি, ওভারটা এসে ঝোলাটা ভরতে না, কিছু বলে হয়ে যাবে। আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। সূরা বাকারা ১৫৪ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে আমার রাস্তায় যারা শহীদ হয়, আমার রাস্তায় যারা নিহত হয়, আমার জন্য যারা জীবন উৎসর্গ করে, সাবধান, খবরদার, তোমরা তাদের কখনো মৃত ভাবিও না, তারা মৃত নয়, তারা জীবিত। আল্লাহ বলছে তার রাস্তায় যারা জীবন উৎসর্গ করে, তার রাস্তায় যারা জিহাদ করে, শহীদ হয়, বাবা যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর রাস্তায় সবকিছু বিসর্জন করে দিয়ে আল্লাহর রাস্তায় তারা জীবন উৎসর্গ করে। এই আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা কোনোদিন মরে না, তারা সদা সর্বদা সব সময় জিন্দা থাকে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সহিহ আল বুখারীর খণ্ড নম্বর ৬ হাদিস নম্বর ৬০৫২ আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলে দিন, আমার বন্ধুর সাথে, আমার অলির সাথে যারা শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আল্লাহর অলির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা কয় বাবা, আল্লাহ এলো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওইটার জায়গা আছে দুর্নীতি জবাব দেবে। কথাটা কেন বললাম? আমার দাদা গুরু সাধক হালিম সাজির একটা গান আছে, আদবে ইশক জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না ওলি আল্লাহ দরবারে। আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর বন্ধুর মাহফিলে এসেছি, আমরা যেন কখনো বেয়াদবি না, পুণ্য কামাই করতে এসে যেন পাপ কামাই না করি। আর যদি কেউ মনে চায় যে আমি অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, মানে ধ্বংস হই না কে, এটা যদি মনে করে, আপনার কিচ্ছু করা লাগবে না, খালি আল্লাহর ওলির দরবার একটু বেদবি করবেন, আর কিচ্ছু লাগবে না। দেখবেন ধ্বংস কোন হানটা কেমনে কেমনে আপনি নিজেও টের পাবেন না। সাবধান, খবরদার, আল্লাহর ওলির দরবার এসে কেউ যেন কোনো বেদবি না করি বাবা। সে সর্বত্যাগী, অনুরাগী, সর্বত্যাগী, অনুরাগী, যার যার দয়ালের গান গায়, আমার বাবু চাঁদের ভাবের বাতাস লাগিছে রে যার গায়।
আমার সাধু চান্দে এই মেরে বাতাস লাগলো রে জানলায়। আমার বাবু চান্দে ভাবের বাতাস লাগলো রে জানলায়। তরিকাবন্ধী মানুষ যারা আর বেতরিকার মানুষ যারা, তাদের চাল চলন কথাবার্তা জীবনে বাবা এক হয় না। হয় ওইসে কোনোদিন চায়ের দোকানে বসবেন, হোটেলে বসবেন, গাড়ি তুলবেন, এক মজলিসে বসবেন, দেখবেন তরিকাপন্থী মানুষের কথাবার্তা চাল চলন আর বেতরিকার মানুষের কথাবার্তা চাল চলন আকাশ পাতাল ব্যবধান। কি বাবা কথাটা কি মিথ্যা বললাম? এর কারণ কি হতে পারে? তরিকাপন্থী মানুষ যারা, তারা থাকে একটা হালে, একটা ভাবে, যার যার মুর্শিদের খেয়ালে থাকে। হ্যাঁ, মুর্শিদের ভাবে থাকে, মুর্শিদের প্রেমে থাকে। আর মুর্শিদ প্রেমে ডুবে তারা দুনিয়াকে ত্যাগ করে, তারা হয় ত্যাগী। আর বেতরিকার মানুষ যারা, ওরা হয় ভুগি, হবে কোনো হালও নাই, ভাবও নাই, খালি সবকিছু দুনিয়া করা লাগবে। এই জন্য তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষ, এই দুই শ্রেণীর মানুষ বাবা জীবনে এক হয় না। তাই সেখান থেকে কবিতার গান রয়েছে, সর্বত্যাগী অনুরাগী
আজকের গানে বলা গুরু এবং শিষ্য বাংলাদেশের শ্রেষ্ঠতম গায়ক জনাব হেমায়েত সরকার সাহেব, তাকে দিয়েছেন শিষ্যের ভূমিকায়, গোলামকে দিয়েছেন গুরুর ভূমিকায়। আজকের গুরু দয়াল বাবা বাবুসা। আমরা শুধু ভূমিকা পালন করব। আর ডেকোরেটর ম্যান কে দেখলে একটা মালা দিতাম আমি। তুমি যদি দিছিলে তাহলে গেলে ঢাকিয়া না দিবা, দিয়ে লাভ হইল গে তো কুয়াশা আইতে আছে। হ্যাঁ আছেন ডেকোরেটর ম্যান আছেন? মালাটা লাগছিল ওই সৌদি আরবের মধ্যে খুব পর্দাপুশিদের মতন চলে, আবার মাঝে মাঝে দেখে ডান্স করে একেবারে হিজাব পরে নিজটা কোনো কাপড়ই নেই। দেখছেন আপনারা? যাক, ভবিষ্যৎ তারা হুঁশিয়ার হয়ে যাবে। 6 দিন লাগলো এই পৃথিবীটা বানাইতে। গাছ, বৃক্ষ, তরু, লতা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, আসমান, জমিন সব দুনিয়াটা বানাইতে লাগছে 6 দিন। আর একটা মানুষ বানাইতে লাগছে আল্লাহ 10 মাস ধরে। দেখছেন কত গুরুত্ব মানুষের। আল্লাহ নিজের হাতে টিপ্পা 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 বানাইছে। আচ্ছা, এই যে 2টা চক্ষু, এই 2টা চক্ষুর এই কথা বলে গেলে ওখানে ওখানকার কথা এখানে সেখানে রে ভাই। আল্লাহ সৃষ্টিকে নিয়ে যে গবেষণা করে না সে হলো অন্ধ। আর আল্লাহ বলেছে সে দুনিয়া তো অন্ধ, হাসরের মাঠে অন্ধ থাকবে, আমারে দেখবে না। এখন একটা কথা বলবো, মন ছেলে জোরে একবার সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ না কই তুই। এই যে আমার এনে ইউটিউব ক্যামেরা আছে নাকি, সব তোলা হইতেছে। একটা ক্যামেরা মানুষ বানাইছে, আর এই ক্যামেরাটা স্বয়ং আল্লাহ বানাইছে। 1/2 ইঞ্চি নাকি, একটা চৌকের মধ্যে আল্লাহ 13 কোটি ক্যামেরা দিছে। এইবার কজরে এই জগতে নাই, অর্থাৎ 2টা চৌকের মধ্যে 13 কোটি ক্যামেরা। এই ক্যামেরা আবার দিছে কোন জায়গায় জানেন? এই ক্যামেরার মধ্যে এক জায়গায় তার, কোন জায়গায় লাইট, এক জায়গায় এক একটা দিছে। এই ক্যামেরার মধ্যে 1.6 এর মধ্যে 1.6 কারে কয়, একটু ঘরে ছেলে মেয়ে লেখাপড়া জানে যাইনে নিয়েন। 1.6 এর মধ্যে এই 26 কোটি ক্যামেরা ঢুকাইছে। পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই এখানে এই অল্প জায়গার মধ্যে 26 কোটি ক্যামেরা ফিটিং করবে। এর জন্য আল্লাহ 10টা মাস 10 দিন সময় লাগছে এই মানব দেহ তৈরি করতে। হার্ট, লিভার, হার্ট, এটা যে কেন যে এরকম এরকম করে ডাক্তার গো মাথা নষ্ট হয়ে যায়। হাতটা আছে বলেই পাও হইতে মাথা পর্যন্ত রক্ত রেসপন্স করে। এটা থেমে গেলে আপনার পাখিটা শেষ। এটা থেমে গেলেই সব শেষ। আপনি বসে আছেন কিসের উপর জানেন? বসে আছেন কিসের উপর? তো মাটির উপর বসে থাকলে একটা মরা মানুষ বসে থাকতে পারে নাকি? অনেকে মনে আমি মঞ্চে দাঁড়াই রয়েছি, আসলে স্টেজের মধ্যে যদি দাঁড়াই একটা মরা মানুষের পাও হাত পা সবই আছে, নাই শুধু তার বাতাসটা, সেই মানুষটা পুইরা যায় কেন? তাহলে মানুষটা আছে শূন্যের উপরে। বেঁধেছে এমনি ঘর, বেঁধেছে এমনি ঘর, শূন্যের উপর পোস্তা করে। কিন্তু এই গানটা কথার লগে লগে চলে আসছে যে আমি বাতাসের উপর দাঁড়ায় নিছি। কত বড় আশ্চর্য কথা।
যদি স্টেজে দাঁড়াই, পায়ের উপরে দাঁড়াই, তাহলে পাখিটা গেলে সবই তো থাকে, মানুষটা পড়ে থাকে। তাহলে শূন্যের উপর ভাসমান, কিসের তো বাহাদুরি। সবে মাত্র একটা ছুটি, আচ্ছা মোবাইলের মধ্যে যদি কোড লাগাই দেয় 369, মনে করেন মোবাইলটা আরেকজনের হাতে গেল, শত চেষ্টা করলে ভিতরে ঢুকতে পারবে? কোড নাম্বার না দিলে যতই চেষ্টা করে লতিফ সরকারের গান, হেমায়ত সরকারের গান, লতা মঙ্গেশকরের গান, মক্কা মদিনা ছবি কিছুই পায় না। যখন 369 কোড লাগাই দিয়ে সবাই তেমনি বিজ্ঞান টেসলা বলেছে আকাশের কোড নাম্বার 369। আবার এই গানের মধ্যে আছে 9, মাকলুকাত কত? 18,000, মাকলুকাত 9 18, এখানেও আছে কোড নাম্বার 369। মুলাদার গোথরি নয়টা আমাদের চাইবা, তার উপরে চিনে কোথা, কাহে এক পাগলা বেটা, কাহে এক পাগলা বেটা বসে একটা স্টোরি। ধন্য বলে তারা কিছু বলবো না, ধন্য বলে শিষ্য না, এখন থেকে ভক্ত বানাই দিলাম। কারণ এত বাক না, শিল্পী কোনদিন শিষ্য হয়ে গান গাইতে পারে। শিষ্য হয়ে গান গায় কে? আগের দিনে বইতে এই তো মোবাইল ছিল না, খালেকজন সাহেব মালেকজন সাহেব একজন আইসে লোকের বইতে আইলে হইতো না এরকম, কোন কারণবশত আসে নাই। এলাকার দুই একজন 2-4টা বৈঠকি খিচুড়ির গান গায়ে হেরাই না কারা বলে, আমি তো এর লোকে গান গাইতে পারবো না। আর তুই খালি জিগা, ভিতরে কিছুই জিগাইব না। এই গুরু শিষ্য গান শুরু হয়েছে, তাই না? তাহলে আজকে একটা এত বড় গুণী শিল্পী, এই গুরু শিল্পী গুরু শিষ্যের গান গাইতে চাই না, ভক্ত বানাই দিলাম। 1 আসর 2 আসর করে বানাইতাম, কিন্তু তোমার প্রফেশন আগে কি লেগা, ওই যে দোয়া পিসমি নাই কি লেগা, এটা প্রশ্ন করছে না? আমি জবাব দিব, কিন্তু তুমিও জবাব দিবা। দরজলের 9টা, অর্ধেক কোন দরজা আছে? হয়তো মুখেরটা বড় একটা, নাকেরটা ছোট একটা, অর্ধেক কোন আছে? আমি জানতে চাই দেহের মধ্যে অর্ধেক দরজা কোনটা। ভক্ত বানাইছি ভুলাইয়া নিচে দেখে যদি কিছু চাও তাহলে পায়ে ধরে পাও, দেওয়া যাবে না। কাকে বলে দেখ
পাবি অরু তোমার সানে নজর কোথায় দয়াল বাবা সাধুচন্দ্রের চরণ গুরুর চরণ তোলে এই জন্য দোয়াটা নিচে দেয় অর্থাৎ নিচের দিকে থাকো নিচে গেলেই উপরে যেতে পারবা উপরে নিচে সারি সারি প্রশ্ন করেছে তাহলে আত্মতত্ত্ব থেকে একটা গান গাইতে হয় না এই গানটাই গাইলাম ওরে আমার কাছে জিজ্ঞেস করে আমার ভুলি নাই মনে পড়ে আমার কাছে জিজ্ঞেস করে বর্তমান দিন হাসরের দিন কি সমান ওই যে 6 দিনের একটা হিসাবে নিয়ে হাসরে ঢুকাইছে বর্তমানে 40 দিন হাসরের একদিন দুনিয়ার 1 বছর হাসরের 40 বছর না দুনিয়াতে 40 বছর হাসরের 1 বছর হাসরের একদিন দুনিয়ার 40 দিন হাসরের 1 বছর দুনিয়াতে 40 বছর হাসরের 1000 বছর দুনিয়াতে 40,000 বলে আরো কিছু কথা বলে আর এই 6 দিনের বিষয় আসে কি একবারে দিয়ে এক জায়গায় রাখবা দাও দিয়ে একটু বাড়াও হ্যালো হ্যাঁ ঠিক আছে এখানে রেখো ধরুন হ্যাঁ মাইক ভালো না 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 আমি দেখেছি নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না ধীরে ধীরে তার কথা জবাব দিয়া যাই রে 6 দিনে পৃথিবী বানায় বুধবারে বানায় হলো নূর অথবা আলো এই যে আল্লাহ নূর এই নূরে পৃথিবী আল্লাহ বানায় আর আল্লাহ নূরের নবীর নূর হলো সমস্ত মখলুকাত নবীর রবিউল আউয়াল তারিখে জন্ম নবীর ভিতরে আমরা সব ছিলাম তুমি আমি আমরা সবাই এর জন্য নবীর জন্ম আমাদের জন্ম 12 মাতালের একটা গান শুনছেন না না পড়াইলে বাসি রে মন থাকি তো সাদা বাতাসে না খাইতি ঝাড়ে থাকতে বাধা রে বা বাসি ছিল না বাসি ছিল এটা বাঁশ গাছ ছিল কোথায় ছিল ধারের মধ্যে একটা ছিল না ওখানে অনেকগুলি গাছ ছিল তার মধ্যে একটা কাইটা নিয়ে এসে ছোট শিকটা পুইরা বাঁশিটার বুকটা ছিদ্র করেছে এখন ফু দিলে বাঁশি বাজে আসলে বাঁশি বলে আমি কাঁদি তেমনি লতিফ সরকারের 9টা ছিদ্র কইরা আল্লাহ একটা বাঁশি বানায় দিছে এখন বাঁশি বাজে আমরা ছিলাম বাদ গাছের ধারে কোন গাছে আল্লাহর নূরের ধারে দাদা ভাই বুঝে ফেলেছে আল্লাহর নূরে নবীর নূরের সমস্ত মখলুকাত ওই ধারের মধ্যে ছিলাম ধারের মধ্যে থাকতাম ধরে তুই থাকিলে থাকে
অনেক বিশাল চাইলেনি কিন্তু মাতাল কবি রাজ্জাকদন সাহেব একজন জ্ঞানী শিল্পী ছিল। এই যে ছেলে মেয়ে যে প্রেমের বাসি, এই বাসি এটা একটা মানব দেহের বাসি। আমরা একই সাথে ছিলাম, কেউ বিক্রমপুর, কেউ সিঙ্গাপুর, কেউ আমেরিকায়, কেউ এক এক জায়গার মধ্যে পড়ে গেছে, কিন্তু একটা ঝাড়ি বাঁধা ছিলাম মোহাম্মদী নূরের ঝাড়ির মধ্যে। সেখান থেকে এসেছি, নবী এসেছে, তো তার জন্ম আমাদের জন্ম একই হয়ে গেছে। আরেক কথা জিজ্ঞাসা করে, আর শুক্রবার দিন বানাইছে বাবা আদমকে। কখন বানাইছে? আসরের পরে। আসরের পরে বাবা আদমকে বানিয়েছে। আর ওই যে তারা, লৌহ, নক্ষত্র যা কিছু আছে সমস্ত রাত্রের মধ্যে আল্লাহ সমগ্র পৃথিবীটাকে কমপ্লিট করেছে। সোমবার দিন বানিয়েছে, রবিবার দিন বানিয়েছে পর্বতমালা, সোমবার দিন বানিয়েছে বৃক্ষলতা, মঙ্গলবার দিন আপদ ও বিপদ, আর বুধবার দিন নূর ও আলো, বৃহস্পতিবার পশু পাখি, আর শুক্রবার হলো বাবা আদম। লিখেছে কোথায়? হাদিস ৬৭৯৯ নম্বর হাদিস, মুসলিম শরীফ ৬ নম্বর খন্ড ২৫০। এই তো তাহার কথা ছিল, সবার মাঝে শেষ হইল, সবার মাঝে আমারও এক কথা এলো। সাহাবা সাবে সাহাব নিয়া গানের মধ্যে গাইছি না, কথায় যদিও জিজ্ঞাসা করে নাই, বলছে এই দুইটা হইলে হবে, ওই তো লাগবে না। আসাবে সাহাব ৩৫০ বছর কেঁদেছিল একটা গুহার মধ্যে। তাকিয়ানুর বাদশার আমলের একটা ঘটনা। আসলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। দেহভাণ্ডে কোথায় আছে? যেমন আছে হইল চন্দ্র সূর্য কোথায় আছে? আচ্ছা, তাদের কোন নিজস্ব আলো আছে? সূর্যের আলোতে আলোকিত। চক্ষুর কোন নিজস্ব আলো আছে? যদি চোখ, এই মুরব্বী বাবাজি কথা বলবেন না, একটু অনুরোধ রইল, কথা বলেন না। তাহলে চাঁদ সমগ্র বাতিগুলি নিভাই দেন তো, নিভাই দিলে চোখে দেখবেন? তাহলে এটার আলো গেল কই? তাহলে এখানে আছে আপনার কিরণ, সূর্য। এখান থেকে বিকিরণ ঘটায় এই মস্তিষ্ক থেকে, যখন আলো দেয় তখন চোখে দেখে, তা না হইলে দেখে। তবে আরেকটা চক্ষু আছে দেহের ভিতরে। আমরা গান গাই না, কোন মিস্ত্রি দক্ষিণা দিছে, কিন্তু একটা কথা ভালো হয়নি, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, এটা ভালো হয়নি। কারণ আকাশের মধ্যে চাঁদ হলে একটা আমরা দেখি, যে বৈজ্ঞানিক চাঁদ খুঁজে পাইছে এই পর্যন্ত 16টা, আবার কেউ কেউ বলে খুঁজে পাইছে এই পর্যন্ত 32টা, আর দেহের মধ্যে হলো 24.5টা চন্দ্র। এখানেও 24 আছে, 24 চন্দ্র। আবার আরেক হিসাব করতে গেলে দেহের মধ্যে কোটি 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 চন্দ্র। আকাশের মধ্যে একটা চন্দ্র, আর দেহের মধ্যে কোটি কোটি চন্দ্র। বাবার যে বাবা মায়ের কুলকুণ্ডলিতে এক ফোঁটা পানি ঢেলে দেয়,
এই পানিটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চতা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টমাস, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ নিয়ে লতিফ সাগর হেমায় সাগর বেহালা দিয়ে। বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ, এটি ব্যাকি চাপ। আবার বাবা মায়ের কুলকুণ্ডলিতে যে পানিটা ঢেলে দেয়, পানির মধ্যে কোটি কোটি চন্দ্র, আকাশের মধ্যে একটা, ওখানে আছে কোটি কোটি চন্দ্র। তাহলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেওয়ালে, এইটা ঘুরাই বইতে হইব, যা আছে ব্রহ্মাণ্ডে তার সাথে কোটি গুণ বেশি আছে দেহ। পাইছি আজকে ভাবের শিল্পী। আপনারা কি যাবেন না? যাবেন না? উনি একটা কথা বলছে যে তরিকার লোকের চলাফেরা বেতরিকার চলাফেরা, আসলে দিন রাত না আকাশ পাতাল ব্যবধান। সুন্দর বলেছে। একটা তরিকার লোক, তার প্রথম চলে হইলো হুশ, তার দমটা যে আসা যাওয়া করে হুশের সঙ্গে চলে, এই দমে দমে যা তার গুরুর নাম ধরতে। আমরা কেউ দেখি না, কিন্তু গুরুর নাম দমে দমে জপে। কদম ওই হাইটটা গেল না, তার প্রতি কদমে কদমে নেক খেলেন্দার আঞ্জুমান মুরাকাবা, ডাইনে আল্লাহ, বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার পীর কেবলা আল্লাহ। মো আয়না, এই দেহটাকে আয়না, এই দেহটার ভিতরে আয়না, তার গুরুর ছবি দেখে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, ওই বাবা কেবলা কাবা আয়নার কারিগর, সাধু বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া এই কলমটাই তার আয়না, সেখানে বসে সবসময় তার গুরুর ছবি দেখে। একটা বেতরিকার লোকের নামাজ আর একটা তরিকার লোকের নামাজ দিন রাত আকাশ পাতাল ব্যবহার। একটা বেতরিকার লোক সাজদা দেয় সিমেন্টের উপরে, আর একটা তরিকার লোক সাজদা দেয় দয়ালকে হাজির নাজির। এই তুই কে কইলো না না, সিমেন্টের মধ্যে সাজদা দিলে যদি সামনে যদি হুজুর না থাকে, তাহলে আপনার ওই যে ওইটা যে কোন ভাষা আমি বলতাম, তাহলে তো পূজার সমানই হয়ে গেল। তাহলে কি করতে হবে? চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ বসে ফেলে দিলের টানে, বসে ফেলে দিলের টানে, দূরের বস্তু সামনে চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে হুজুরে হাজির থাকিলে, হুজুরে হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। এই নামাজ মুমিনের মেরাজ আছে। আমার বাবাজি বসা থেকে উঠা চলে আসছে, যে বকশিশ দিলেন, এটা ওই যে টাকায় হিসাব করলে হবে না, এটা আত্মার সাথে হিসাব করতে। এই নামাজ মুমিনের মেরাজ বলছে দিনে, ওই গল্প আসসালাতুল মেরাজুল মুমিনিনা, মেরাজুল মুমিনিনা দলিলে এলো খবর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে
ওই নামাজে বসে আত্মাকে আহতি হলে আত্মা শান্তি পাবি, বলে আত্মার শান্তি পাবি মুক্তি, আত্মার শান্তি পাবি মুক্তি, খাতি নামাজ হবে তো চোখে দেখে শুনে দিল জুড়ি নামাজ বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। বর্তমানে কাবা হজ করতে গেলে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, তাই না? না, যার অর্থ আছে তার যাইতে হবে, কিন্তু কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর। যার যার হুজুরে হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর। হেমায়েত ভাই, কোনো চিন্তা নাই, এখানে আছে অনেক ভাবের গোসাই, আমরা ভাবে বুঝতে পাই। আমার এক বোন এসে করলো পুরস্কার, তাও ওই কোনো হালকা কোনো গানে ওই 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 ছেলে মেয়ের কোনো ছোট ছোট বিচ্ছেদের না, এটা হলো সাধক গুরু রজ্জবদান এটা 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 আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া জানাই। তাই তো ভক্ত আর গুরু আজকে গান হবে, শিষ্য না। শিষ্যদের গুরু 10 টাকা দিছে, শুনবেন শিষ্য কারে কই? ওই যে তুই 9 টাকা সদাই কিনবে আর 1 টাকা খাবি, ওই গুরুর সদাইটা পরে কিছু আগে 8 টাকাটা খাইলি, এর নাম হলো শিষ্য। 1 টাকা তো খায় খায়, আবার গুরুর টাকা তো মেরে দেয়, গুরু তো টের পায়। একদিন গুরু কইছে 1 টাকার বাতাসা লইয়া, বাতাসা না দিছে, বাতাসা তো পানির মধ্যে বানায় নাকি, নিচে একটা দাগ থাকে না, কিন্তু বাতাসার নিচে কোনো দাগ নাই। কই কি রে লেভেল কেন? কই গুরু আগে 60 টাকার উপর আপনি বাতাসা চালু না শিষ্য লাগে লতিফ সরকার গান গাইবো নাকি? না না, এত বড় একজন গুণী শিল্পী আর একজন ভক্তরে গুরু দিছে 10 টাকা। 1 টাকার তুমি খাইও আর 9 টাকার সাথে কিনো, ও কি আগে